সম্মানিত মুসল্লিয়ান কেরাম, সূরা মুলক এর ২ নম্বর আয়াত পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবনকে তিনি সৃষ্টি করেছেন। মৃত্যুকেও সৃষ্টি করলেন, জীবনকেও তিনি সৃষ্টি করলেন। কেন? লিয়াবলুয়াকুম, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে পারেন। কোন ক্ষেত্রে পরীক্ষা হবে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মধ্যে কর্মের দিক থেকে কে উত্তম, কে ভালো কাজ করে, সবসময় ভালো কাজ করার চেষ্টা করে, ভালো পথে, কল্যাণের পথে থাকার চেষ্টা করে। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন। তো আমাদের জীবিত থাকাটা আগে নাকি মৃত্যুবরণ করাটা আগে? বলেন। জীবিত, এখানে বুঝেন, আমি বোঝানোর জন্যই বলতেছি। জীবিত থাকাটা আগে নাকি মৃত্যুবরণ করাটা আগে? তো আপনাদের কথা অনুযায়ী যদি জীবিত থাকাটা আগে হয়, জীবন যদি আগে হয়, মৃত্যু যদি পরে হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সিরিয়ালকে উল্টা বলতেছেন। আগে তিনি মৃত্যু সৃষ্টি করলেন, পরে তিনি জীবন সৃষ্টি করলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তিনি যিনি আগে মৃত্যুকে সৃষ্টি করলেন, তারপরে জীবনকে সৃষ্টি করলেন। তো এখন আমাদের কাছে একটা খটকা লাগলো না? খটকা নেই তো, অন্য আয়াতে এটা ব্যাখ্যা আসছে। আপনাদের মধ্যে যার বয়স 30 বছর অথবা 60 বছর, এই 30 বছর আগে, 60 বছর আগে তিনি জীবিত ছিলেন না মৃত ছিলেন? আরেকটা জিনিস বোঝেন, মৃত্যু মানে না থাকা। ডাক্তার রোগীর শিরা উপশিরা ধরে বলে যে তিনি আর নাই, তিনি আর নাই। তাহলে মৃত্যু মানে নাই, না থাকাটাই মৃত্যু। আদম অস্তিত্বহীন, আর জীবিত মানে উপস্থিত থাকা। এখন আল্লাহ তাআলা বলতেছেন আগে আমি মৃত্যুকে সৃষ্টি করেছি। তো 30 বছর আগে আপনি কি জীবিত ছিলেন না মৃত ছিলেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিরিয়াল ঠিক আছে কিনা? আল্লাহ তাআলা আরো খুলাসা করে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃতই ছিলে, তোমরা মৃত ছিলে। আল্লাযী খালাকাল মাউতা, তাহলে আল্লাহ তাআলা আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন, তারপরে ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবন দিলেন। সুম্মা ইউমীতুকুম, আবার মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার জীবিত করবেন। তারপরে রবের কাছে ফিরে যাবে, ফয়সালা হবে জান্নাত অথবা জাহান্নাম। সূরা দাহরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কাছে কি এমন একটা সময় ছিল না, এমন একটা সময় কি আসে নাই যখন সে উল্লেখযোগ্য কোন
হিসাবে পরিগণিত ছিল না, তাকে কোনো বিষয়ে মনে করা হতো না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে, বীর্য, যে বীর্যের কোনো জীবন নাই, সেখানে জীবনের কোনো কিছু নাই। এই মৃত অস্তিত্বহীন একটা জিনিস থেকে আমি তাকে জীবন দিয়েছি এবং তাকে আমশাজ, মিশ্রিত শুক্রবীর্য, শুক্রকীট, সেখান থেকে আমি তাকে সৃষ্টি করেছি। নাবতালিহি, আমি তাকে পরীক্ষা করব, তাকে দৃষ্টি শক্তি দিয়েছি, তাকে শ্রবণ শক্তি দিয়েছি। তো আল্লাহ তাআলা যে বললেন যে আগে তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, তারপরে তিনি জীবনকে সৃষ্টি করেছেন, বিষয়টা আপনাদের কাছে খোলাসা হলো কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য। পরীক্ষা আল্লাহ তাআলা করবেন, আমাদের প্রত্যেকটা ব্যক্তির পরীক্ষা চলতেছে। বড় ছোট, ধনী গরিব, নেতা নেত্রী, কর্মী, সকলের পরীক্ষা চলতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করব। ভয়ে তুমি পালিয়ে দেশ ছেড়ে তুমি চলে যাইবা, ভয় দিয়ে তোমাকে পরীক্ষায় ফেলবো। ওয়াল জু', ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। আমরা যারা এখানে বসে আছি, অনেক মানুষের জীবনে এমন ঘটনা ঘটেছে যে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত কিছুই খাই নাই, পানি খেয়েছিলাম। এরকম অনেকের জীবনে ঘটেছে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষয়ক্ষতি। শেয়ার বাজারে 1 কোটি টাকা রাখলাম, 1 বছর পরে দেখি 1 কোটি টাকা 50 লাখে চলে আসছে। হায় হায়, ঘুম তো নাই। ওয়াল আনফুস, জীবন দিয়ে পরীক্ষা, জীবনকে বিনষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। ছেলে মারা যায়, স্ত্রী মারা যায়, বাবা মারা যায়, অল্প বয়সী বাচ্চাগুলো মারা যায়, তো আমরা পেরেশানির মধ্যে পড়ে যাই। তো আল্লাহ তাআলা এই সমস্ত বিপদের মধ্যে আমাদেরকে ফেলে আমাদের মন মানসিকতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। দেখি, যখন ভালো খেয়ে ভালো ছিল, সুখে ছিল, তখনকার অবস্থা আর এখনকার অবস্থা কি। যখন সে বিপদে পড়লেও বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আল্লাহ যখন যে অবস্থায় রাখে ওই অবস্থায় ভালো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেন হলো ধৈর্যশীল বান্দা। আর ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? দুনিয়ার নানান কষ্ট, ফিতনা, বিপদাপদ, মুসিবত, এগুলি মোকাবেলা করার পরেও যখন ধৈর্যের পথে থাকবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলির বিনিময়ে তার গুনাহ মাফ করে তাকে জান্নাতি হিসেবে কবুল ও মঞ্জুর করবেন। এই জন্য পরীক্ষা হবে, পরীক্ষা হতেই থাকবে। আমরা সব সময় পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে এবং এখনো পরীক্ষার মধ্যেই আমরা আছি। বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, লম্বা হাদিস, মানে পরীক্ষা যে আল্লাহ তাআলা করে, এটা পরীক্ষার ধরন এবং আপনাদেরকে শুনাইতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বুখারীর বর্ণনায়
আল্লাহর নবীর জবানে আল্লাহর নবী বলতেছেন যে বনি ইসরাইলের মধ্যে ইন্না সালাসাতান ফি বনি ইসরাইলা, বনি ইসরাইলের মধ্যে তিনজন লোক ছিল। একজন হলো আবরাসা, কুষ্ঠরোগে আক্রান্ত, পুরা শরীর তার সাদা হয়ে গেছে। আর আরেকজন হলো আকরা, টাক মাথা, মাথার ভিতরে কোনো চুল নাই, নানান রোগে মাথা আক্রান্ত। আরেকজন হলো আমা, অন্ধ ব্যক্তি, দুনিয়া দেখতে পায় না। তো এই তিনজনকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা পাঠানোর পরে প্রথমেই ফাআতাল আবরাসা, ফেরেশতা প্রথমে যে কুষ্ঠরোগী আছে তার কাছে আসলেন। আসার পরে বললেন, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, তোমার কাছে কোন জিনিস প্রিয়, কোন জিনিসটা তোমার জীবনে পাওয়ার জন্য সবচেয়ে বেশি চাওয়া পাওয়া, বলো। তো সে বলল, লাউনুন হাসানুন, গায়ের সুন্দর রং, গায়ের সুন্দর রং। আমার গায়ের রং খারাপ, কেমন একটা পুরা শরীর সাদা হয়ে গেছে। আর ওয়াজিলদুন হাসানুন, সুন্দর চামড়া আমার চাই, কারণ ওয়াকাদ কাযিরানিন নাস, মানুষ আমাকে দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়, আমার দিকে তাকাইতে চায় না। এজন্য আমি চাই যে আমার এই অবস্থা থেকে আমি প্রকৃত শারীরিক সৌন্দর্য, প্রকৃত সুন্দর চামড়াওয়ালা আমি হয়ে যাই, এটা আমার কাছে খুব বেশি প্রিয়। তো ক্বালা, বর্ণনাকারী বলেন, আল্লাহর রাসূল বলেন, ফামাসাহাহু, ফেরেশতারা হাত দিয়ে তার শরীরের মধ্যে এভাবে বুলিয়ে দিলেন। বুলিয়ে দেওয়ার পরে ফাযাহাবা আনহু, তার সেই রোগ চলে গিয়ে তার গায়ের রং সুন্দর হয়ে গেল, তার চামড়াটা অত্যন্ত চমৎকার রূপবান চামড়াতে পরিণত হয়ে গেল। এরপরে ফেরেশতারা তাকে বললেন, আইয়ুল মালি আহাব্বু ইলাইকা, কোন মাল তোমার কাছে সবচেয়ে বেশি পছন্দ, বলো। তখন সে বলল যে উট। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নির্দেশে তাকে একটা গর্ভবতী উট দেওয়া হলো। গর্ভবতী উট তাকে দেওয়া হলো এবং দিয়ে ফেরেশতারা বললেন, ফাকালা ইউবারাকু লাকা ফিহা, দিয়ে ফেরেশতারা বরকতের দোয়া করলেন। এখান থেকে শিক্ষা হলো, আমরা যদি কাউকে কোনো জিনিস দান করি তো সাথে সাথে এটাও বলে দেওয়া যে আল্লাহ তাআলা এর মধ্যে তোমার জন্য বরকত দান করুন। অনেক সময় অনেক অল্প জিনিসের ভিতরে অনেক চাহিদা পুরা হয়ে যায়, অনেক বেশি জিনিসেও অনেক সময় চাহিদা পুরা হয় না। এজন্য দিয়ে বরকতের দোয়া করে দেওয়া যে আল্লাহ তাআলা তোমার এর ভিতরে আল্লাহ তোমার জন্য বরকত দান করুন। ফেরেশতারা দোয়া করলেন। তো এরপরে ফেরেশতা আসলেন, টাক মাথা যে আছে তার কাছে আসলেন। আসার পরে বলল যে আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, তোমার কাছে কোন জিনিস প্রিয়? বলে শাআরুন হাসানুন, সুন্দর চুল, আমার মাথায় একবারে টাক, মানুষ দেখলে আমাকে ঠাট্টা মস্কারি করে, আমাকে দেখলে মানুষ বৃদ্ধ ভাবে, আমি এখনো মোটামুটি আমার বয়স তেমন হয় নাই, আমার মাথা টাক হয়ে গেছে, এটা আমার জন্য বড় একটা সমস্যা। তো ফেরেশতারা কি করলেন? তার মাথার ভিতরে হাত বুলাইয়া দিলেন। ফাযাহাবা আনহু, তার টাক মাথা চলে গিয়ে সাথে সাথে তার মাথায় চুল ভর্তি হয়ে গেল। এরপরে আবার তাকেও প্রশ্ন করলেন, আইয়ু শাইইন আহাব্বু, আইয়ুল মালি আহাব্বু ইলাইকা, তোমার কাছে মাল হিসাবে কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ? তখন সে বলল, আল বাকার, গাবি, গরু। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তাকে একটা গর্ভবতী গাবি দেওয়া হলো।
এরপরে অন্ধের কাছে আসলো ফেরেশতা, আসার পরে তাকে বলল যে তোমার কাছে কোন জিনিস প্রিয়? সে বলল আমি কিছু চাই না, আমি শুধু চাই যে আল্লাহ তাআলা আমার দৃষ্টি শক্তি ফিরাইয়া দেন, আমি এই দুনিয়া আমি দেখতে চাই। তখন ফেরেশতারা তার চোখের মধ্যে এভাবে হাত বুলাইয়া দিলেন, সাথে সাথে সে তার দৃষ্টি শক্তি ফিরে পেল, সে দুনিয়াটা সে দেখতে পেল। তারপরে তাকে বলা হলো কোন মাল তোমার পছন্দ বলো, তাদের দুইজনকে তো দিয়েছি, তোমাকেও দিব। বললো যে আমার কাছে ছাগল সবচেয়ে বেশি প্রিয়। তো তাকে গর্ভবতী ছাগল দেওয়া হলো, বকরি দেওয়া হলো। এভাবে তাদেরকে দান করে ফেরেশতা চলে গেলেন। কিছুদিন পরে ফেরেশতা তাদের কাছে আসলেন। প্রথমে যে ব্যক্তি কুষ্ঠরোগী তার কাছে আসলেন, আসার পরে বললেন দেখো ইন্নী রাজুলুন মিসকিন, আমি তো একজন একেবারে নিঃস্ব লোক, আমি এখন চলার মতো কোনো কিছু আমার কাছে নাই, সফরের মধ্যে আমার পাথেয় হিসাবে চলার জন্য যা কিছু ছিল সব কিছু আমার শেষ হয়ে গেছে। ইন্নী আসআলুকা, আমি তোমার কাছে ওই সত্তার নামে আমি তোমার কাছে কিছু চাচ্ছি, যেই সত্তা তোমাকে এত সম্পদ দান করেছেন। তখন ওই ব্যক্তি বলল কি দেখেন, ওই ব্যক্তি বলল আমার আত্মীয় স্বজন অনেকে আমার কাছে হক পায়, অধিকার পায়, আমি তোমাকে কোনো কিছুই দিতে পারবো না। ফেরেশতারা বলল যে তুমি ওই ব্যক্তি না, তোমাকে তো মনে হয় চিনা চিনা লাগতেছে, তোমাকে তো মনে হয় চিনা চিনা লাগতেছে, তুমি ওই ব্যক্তি না। সে বলল না, তোমাকে আল্লাহ তাআলা এই সম্পদগুলি দেন নাই। সে বলে না, এগুলি আমি আমার উত্তরাধিকার সূত্রে আমার পূর্বপুরুষ থেকে আমি এই সম্পদগুলা পেয়েছি। সাথে সাথে সে অস্বীকার করে দেন। তো ফেরেশতারা বলল যে যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তো আল্লাহ তাআলা তোমাকে যে অবস্থায় রেখেছিলেন, যে অবস্থায় তুমি ছিলে ওই অবস্থায় তোমাকে ফিরাইয়া নিয়ে যাক। ওইভাবে ফেরেশতারা বদদোয়া করেছিলেন। ধন সম্পদ আমাদেরকেও আল্লাহ তাআলা দান করেছেন। অনেকেই বাড়িওয়ালা, অনেকেই ফ্ল্যাটওয়ালা, অনেকের আরো অনেক ধরনের সম্পদ আছে। কুষ্ঠরোগীর পরীক্ষা চললে সম্পদ দিয়ে আপনাদেরও পরীক্ষা চলতেছে, আপনাদের পরীক্ষাও চলতেছে, চলমান পরীক্ষা, মৃত্যু পর্যন্ত আপনার পরীক্ষা চলবে। অবস্থা বুঝে আপনার পরীক্ষা চলতে থাকবে। এরপরে ফেরেশতা যেই ব্যক্তি টাক মাথাওয়ালা তার কাছে আসলো, আসার পরে বলল আমি একজন নিঃস্ব মানুষ, সফরের মধ্যে আছি, আমার পাথেয় হিসেবে যা ছিল সব শেষ হয়ে গেছে। ওই সত্তার কসম খেয়ে আমি তোমার কাছে কিছু চাচ্ছি, যেই সত্তা তোমাকে সম্পদ দান করেছেন। তখন সেও সাথে সাথে অস্বীকার, না আমি এগুলি আমার উত্তরাধিকার সূত্রে পেয়েছি, আমার বাপ দাদাদের থেকে আমি পেয়েছি। তখন ফেরেশতারা আবার বলল যে তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলা তোমাকে যেই অবস্থায় রেখেছিলেন যাতে ওই অবস্থায় ফিরে নিয়ে যান। তারপরে ফেরেশতারা যে ব্যক্তি অন্ধ ব্যক্তি তার কাছে আসলো, আসার পরে বলল যে আমি একজন মুসাফির মানুষ, আমার পাথেয় ফুরিয়ে গেছে, তোমার কাছে কিছু চাচ্ছি, ওই সত্তার নামে যেই সত্তা তোমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন, তোমাকে সম্পদ দান করেছেন। সাথে সাথে অন্ধ ব্যক্তি বলল হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন, সম্পদ এগুলি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তোমার যা ইচ্ছা তুমি ততটুকু নিয়ে নাও, আমার কোন ধরনের কোনো আপত্তি নাই, তোমাকে আমি কোন ধরনের বাধা দিব না। যখন এইভাবে বলল, বলার পরে
ওই ব্যক্তি তার চাহিদা অনুযায়ী, অন্য বর্ণনার ভিতরে এসেছে চাহিদা অনুযায়ী নিয়েছে, আর যেই দুই ব্যক্তি মিথ্যা কথা বলেছে তারা আবার তাদের জীবনের সেই শূন্য অবস্থায় ফিরে চলে গেছে। এই জন্য সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সম্পদ আমরা যত বেশি পাবো, সম্পদ পাওয়ার পরে, সম্পদ অর্জন করার পরে আল্লাহর শুকরিয়া করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। নিজে ভোগ করবেন, যতটুকু সামর্থ্য অনুসারে নিজের জন্য প্রয়োজন অনুসারে রেখে বাকিটা দান করবেন। কিপটামি যদি করেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল বাখিলা লা ইউহিব্বু। আল্লাহর নবী তিরমিজির বর্ণনায় বলেন যে বখিল যে আছে সে জাহান্নামের কাছাকাছি আর বাঈদুন আনিল জান্নাহ, জান্নাত থেকে দূরে। দানকারী যে আছে, যে তার সামর্থ্য অনুসারে দান করে, কৃপণতা করে না, সেই ব্যক্তি করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের কাছাকাছি, আর বাঈদুন আনিন নার, জাহান্নাম থেকে দূরে। এজন্য সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দিবেন, দিয়ে আপনাদেরকে পরীক্ষা করবেন। ক্ষমতা আপনাকে আল্লাহ তাআলা দিবেন, দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। আপনাকে কোন ব্যাংকের অফিসার বানাবেন, চেয়ারম্যান বানাবেন, এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, সমাজের বড় নেতা বানাবেন, সব কিছু, সব মর্যাদা, সম্মান, প্রতিপত্তি সবকিছু দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় আপনি আল্লাহর নির্দেশনা মতো চলতে হবে, না হয় আপনি পরীক্ষায় ফেল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে পরীক্ষার বিষয়বস্তু স্মরণ করিয়ে দিয়েছেন। এই জন্য ক্ষমতা পাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে চলে যায়েন না। এখনো শুনতেছি যে তাফসীর মাহফিলে বাধা। কেন এখন কেন তাফসীর মাহফিলে বাধা দেওয়া হবে? আপনার একটু বিপদ আপদের অবস্থা দূর হয়ে এখন একটি ভালো অবস্থায় এসেছেন বলে অমুককে দাওয়াত দেওয়া হয় না, এই জন্য আপনি তাফসীর মাহফিলে বাধা দিয়ে ফেলবেন। এখনো বিচ্ছিন্ন ভাবে এরকম কিছু ঘটনা ঘটতেছে যে কোরআনের মাহফিলে এলাকার প্রভাবশালীর নাম দেওয়া হয় নাই, এই জন্য তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে। ভুলে যাইয়েন না, বাংলাদেশের বয়স যদি 54 বছর হয়, 54 বছরে যত প্রভাবশালী নেতা ছিল কোন নেতাই আজকে দুনিয়াতে নাই। আপনারা আছেন, কিছুদিন পরে আপনারাও থাকবেন না। আর যেহেতু আপনি মুসলমান, সব সময় ইসলামিক যে সমস্ত কর্মকাণ্ড আছে সেগুলিতে আপনার সাপোর্ট সব সময় 100% আপনি দিয়ে যাইতে হবে। এগুলি মনে রেখে যদি পথ চলেন তো করুণ পরিণতি হবে না। এগুলি যদি ভুলে যান তো পরিণতি অত্যন্ত কঠোর হবে, করুণ হবে, বিপদ বেশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে যে ধরনের ক্ষমতা পাই না কেন, আমি একজন এই এলাকার একটু প্রভাবশালী, আমার এটা স্মরণ রাখা দরকার। আমি পরিবারের প্রভাবশালী, পরিবারের সকলের মুরব্বী, আমারও স্মরণ রাখা দরকার যে যে অবস্থানে যার যতটুকু ক্ষমতা আছে ওই ক্ষমতার অপব্যবহার, সম্পদের অপব্যবহার যদি করেন তো আল্লাহর কাছে, আল্লাহর ধরায় আপনি পাকড়াও হয়ে যাবেন। এজন্য নিজের দল নিয়ে কখনো গর্ব করবেন না। আমি আপনাদেরকে একটা কথা বলি এবং বলার আগে মাফও চাইয়া নিতেছি। মনে রাখবেন, গণতান্ত্রিক বাংলাদেশে যত দল আছে সমস্ত দল করে আপনি এ কথা কখনো বলতে পারবেন না এই দলের রাজনীতি করলে আমি জান্নাতে যেতে পারবো, এই কথা বলতে পারবেন না। পারবেন? কারণ কি?
এটা আল্লাহর জন্য রাজনীতি করে না। এই জন্য আমি বেজার হলে মুহাব্বতের সহিত এই কথা স্মরণ করে দিই যে জান্নাতে যাওয়ার জন্য, কবরে যাওয়ার জন্য যা যা কাজে লাগবে ওইটা করেন, আর যেগুলোর কারণে আরেকজনের অপরাধকে আপনার স্বীকৃতি দিতে হবে ওগুলা থেকে বিরত থাকেন। আমার সামনে যত লোক বসে আছে, কোন লোক রাজনীতি করে বড় লোক হয় নাই। এই এলাকার মানুষ সম্পর্কে আমার ধারণা আছে। আর যদি ওই ধরনের প্রচলিত রাজনীতি করতে হয়, তাহলে আপনি একটা বাড়ির মালিক, যেভাবে নেতারা মালিক হয়েছে আপনিও যদি ওইভাবে মালিক হন, তো দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে সাধুবাদ জানাই। আর আপনি করলেন, ওদেরকে সমর্থন দিলেন, কিন্তু আপনার শ্রমের টাকা দিয়েই আপনি চলেন, কেন আপনি অন্যায়কে সমর্থন করেন? এই জন্য যার যে যত ভালো কাজ আছে, প্রত্যেক দলের যত ভালো কাজ আছে, সকল ভালো কাজকে সাপোর্ট করেন। প্রত্যেক দলের যত অন্যায় আছে, সমস্ত অন্যায়কে অন্যায় বলেন, অপরাধ হিসেবে ঢাকা দেওয়ার চেষ্টা করেন। কারণ এটা আপনার কোনো লাভ নাই, না দুনিয়াবী লাভ আছে না আখিরাতের লাভ আছে, কোনো লাভ নাই। অন্যায়কে অন্যায় বলতে শিখুন, ভালোটাকে ভালো বলতে শিখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জিনিসটা মাথায় রাখার তৌফিক দান করুন। যদি রাজনীতি করতে হয়, আল্লাহর জন্য রাজনীতি করেন, আল্লাহর জন্য রাজনীতি করেন। না হয় মনে না চাইলে রাজনীতি অন্তত বিরত থাকেন, নিজে ইনকাম করেন, পরিশ্রম করেন, টাকা পয়সা কামান, গাড়ি বাড়ি করেন। ওই রাজনীতি করেন না যেই রাজনীতি করতে গেলে কেউ ভারতের কাছে চলে যেতে হয়, কেউ আমেরিকার কাছে চলে যেতে হয়। ওই রাজনীতি করেন না। এটাতে আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টি পাওয়া যাবে না। আর বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সকলকে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। কোন ধরনের কোন উস্কানি, এই দেশে যারা সংখ্যালঘু আছে তাদের প্রতি আমরা কোন সহিংস মনোভাব, আক্রমণাত্মক মনোভাব, খারাপ ব্যবহার, দুর্ব্যবহার তাদের সাথে আমরা করব না। তারা যেটা করেছে সেটার জন্য দেশের আইন ব্যবস্থা নিবে। আমরা কেউ আইন হাতে তুলে নিয়ে দেশের সুনাম, এই বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির এই দেশের সুনাম আমরা নষ্ট করব না। এমন কোন কথা বলবো না যেটাতে সম্প্রীতি নষ্ট হয়, এমন কোন কাজ করবো না যেটাতে সম্প্রীতি নষ্ট হয়। বরং আগের চাইতে আরো বেশি ভালোবাসা দেখানোর চেষ্টা করব। তারা যদি আমাদের উপর ছড়াও হয়, রাষ্ট্র আইন প্রশাসন ব্যবস্থা নিবে, আমরা তাদেরকে আহ্বান জানাবো। আপাতত আমাদেরকে মিলেমিশে এই অবস্থানে থাকতে হবে কিছুদিন। মাথা গরম করলে চলবে না। আর ইসলামের নির্দেশনা লা ইকরাহা ফিদ্দীন, কোন ইসকনকে শক্তি প্রয়োগ করে, ফোর্স করে, বল প্রয়োগ করে আমরা ইসলামে আনতে চাই না। তারা যদি দেশ বিরোধী কাজ করে, দেশের মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়, রাষ্ট্র ব্যবস্থা নিবে, নেতারা আছে দেখবে, প্রশাসন আছে দেখবে, আমরা নিজেরা আইন হাতে তুলে নিব না। এটা ইসলামের নির্দেশনা। মাথা গরম করলে চলবে না। ঠান্ডা মাথায়, মাথা ঠান্ডা রেখে আমাদেরকে সামনের দিকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশকে হেফাজত করেন। মনে রাখবেন, এটা একটা বিষয় একদম ক্লিয়ার, যে যেভাবে লেভেল দেখ না কেন, ভারত আমাদের সাথে যেটা করতে চায় শত্রুতা, সেটা হচ্ছে আমরা মুসলিম এই কারণে করতে চাই, আর কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম
ইয়াহুদরা তারা বেঈমান যারা আছে তারা পুরা দেশের অর্ধেক দিয়ে দিলেও তোমার প্রতি সন্তুষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি ইহুদি না হবে, যতক্ষণ পর্যন্ত তুমি নাসারা না হবে, যতক্ষণ পর্যন্ত তুমি হিন্দু না হবে, ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না। 16 বছর ধরে কি কম দিছে? সন্তুষ্ট হয়েছে? সন্তুষ্ট হয়নি, বরং আগের চাইতে আরো বেশি আমাদের প্রতি আগ্রাসী, আরো বেশি আমাদেরকে গিলে ফেলার অবস্থা। ওই যে জাফরুল্লাহ চৌধুরী বলেছিলেন এশিয়ার ইসরায়েল হলো ভারত, লোকটা মরে গেছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলে গেছেন যে এশিয়ার ইসরায়েল হচ্ছে ভারত। ভারত তাদের সাথে ইসলামিক যে দৃষ্টিকোণ আছে, কূটনৈতিক সম্পর্ক, সুসম্পর্ক, এক দেশ আরেক দেশের সাথে লেনদেন, ব্যবসা বাণিজ্য সব ঠিক থাকবে, কিন্তু কোনদিন এই জিনিসটা মুখে আনবেন না, মনে আনবেন না ভারত আমাদের বন্ধু, এটা আনবেন না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যদি মনে করেন তো পদে পদে আমাদের অবস্থা খারাপ হবে। এটা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশকে হেফাজত করেন, ইসলামকে হেফাজত করেন। ভারত আমাদের প্রতি একমাত্র কারণে আক্রোশ, আমরা মুসলিম, এইটাই, আর কিছু না। দেখেন না এই কয়দিনে ভারতের শুভেন্দু কি বক্তব্য দিচ্ছে, ভারত কি বলতেছে? একটা লোককে রাষ্ট্রদ্রোহিতার কারণে আদালতে তাকে গ্রেফতার করা হলো, সাথে সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিফিং, কলিকাতায় মিছিল, ভারতে মিছিল। কেন? এর আগে এই দেশের বড় বড় প্রবীণ রাজনীতিবিদদেরকে রাস্তার মধ্যে ফিডাইয়া বিছাইয়া ফেলাইছে, এরপর তো ভারত প্রতিবাদ করে নাই। করছে? করে নাই। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাই, যে যেই দল করেন না কেন, আসলে ভারত আর আমাদের সাথে সমস্যাটা হচ্ছে ইসলামের সমস্যা, ইসলামের। এই জিনিসটা ভালো করে মাথায় ঢুকান। আমরা মুসলিম, এটাই তাদের সহ্য হয় না, আর কিছু না। এবং ভবিষ্যতে যদি তাদের সাথে আমাদের কিছু হয় তো এশিয়ার ইসরায়েল হিসাবে হবে। বর্তমানে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের সাথে করতেছে ওইভাবেই হবে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই জন্য বেশি বেশি দোয়া পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন সম্প্রদায় থেকে বিপদ আপদ, তাদের ষড়যন্ত্র, তাদের কোনো কিছুর আশঙ্কা করতেন, মনে হতো যে এটা ষড়যন্ত্র করতে পারে, আল্লাহর নবী পড়তেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। মনে রাখবেন, ওদের থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করবেন। এই জন্য ওরাই যখনই ষড়যন্ত্র করবে বেশি বেশি আল্লাহর কাছে হাত তুলে বলতে হবে যে আল্লাহ, তাদের খারাপি থেকে আপনার কাছে ফানা চাই, তাদের খারাপের জন্য তুমিই তাদের জন্য যথেষ্ট হয়ে যাও। এই দোয়া বেশি বেশি আমল করবেন। আমি আপনাদেরকে মিম্বরে পড়াইতে পড়াইতে আশা করি অনেকের মুখস্থ হয়ে গেছে। শক্তি দিয়ে মুসলমান কোনদিন বিজয় অর্জন করে না, মুসলমান আল্লাহর ইচ্ছায় বিজয় অর্জন করে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।